ভাই আমার একালে ডিম দেন তো। একালি ডিম ভাই, দাঁড়ান দিতেছি। ভাই আপনি কি কিস্তি অফিসে চান না? আপনার সাথে আমার একটু কথা আছে। হ ভাই, আমি কিস্তির অফিসার স্যার। আর আমার সাথে আপনার কিসের কথা? দাঁড়ান ভাই, বলতাছি। ভাই আপনি তো আমার দোকানটা দেখতেছিনি, দোকানে একদমই মাল নাই। টাকার জন্য দোকানে মাল তুলতে পারতেছি না। এখন ভাই আপনাকে কিভাবে উপকার করতে পারি বলেন? ভাই আপনি যদি আপনার কিস্তি অফিস থেকে 2 লাখ টাকা তুলে দিতেন আমাকে, তাহলে আমি দোকানে কিছু মাল তুলতে পারতাম, আমার ব্যবসাটা বড় হইতো। কি কোন ভাই, 2 লাখ টাকা? আমরা তো সেবা দেওয়ার লাই কিস্তির অফিস খুলছি, আর সব কিছুরই তো একটা নিয়ম আছে। আপনি যেখানে কিস্তি উঠাতে চান, আপনি কি এখানে স্থানীয়? ভাই আমি তো আপনাদের গ্রামে 2 বছর ধরে ভাড়া থাকি, আমার এখানে বাড়ি নাই, এই কারণে কি আমি কিস্তি তুলতে পারবো না? হ্যাঁ ভাই, অবশ্যই পাবেন। এর আগে আপনার একটু কষ্ট করতে হবে। আপনার বাইরে আইডেন্টি কার্ড আর তার জিম্মাদার থাকতে হবে। যদি হ্যাঁ জিম্মাদার হয়, তাহলে আপনি টাকা নিতে পারবেন। আচ্ছা সমস্যা নেই, আপনি একটু দাঁড়ান, আমি আমার বাড়িওয়ালাকে ডাইকা আনতেছি। কাকা আহেন। ভাই আমি যেই বাসায় ভাড়া থাকি ওই বাসায় বাড়িওয়ালা উনি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, হ্যাঁ ভালো আছি। কি হয়েছে আমার একটু খুলে বলো তো। আসলে কাকা, উনি তো 2 লক্ষ টাকা কিস্তি নিতে চায়, আর ওনার তো এখানে বাড়ি ঘর নাই। আপনি যদি ওনার জিম্মাদার হন, তাহলে ওনার আমি 2 লক্ষ টাকা কিস্তি দিতাম। কি কও, 2 লক্ষ টাকা? হ কাকা, 2 লক্ষ টাকা। আর হ্যাঁ, 2 লক্ষ টাকা চাইতেছে। এখন আপনি যদি জিম্মাদার থাকেন, তাহলে আমি আর 2 লক্ষ টাকা কিস্তি দিতে পারুম। আচ্ছা সমস্যা নেই, আর ও তো ছেলে হিসেবে ভালো, ওর আমি 2 বছর ধরে চিনি। আপনারা 2 লক্ষ টাকা দিতে পারেন, আমি জিম্মেদার আছি। কাকা, আগে থেকে একটা কথা বলি, আপনি তো জিম্মাদার সম্বন্ধে জানেন। ও যদি ভবিষ্যতে টাকা না দেয় বা পলা যায়, তারপর কিন্তু এই টাকা আপনার দিতে হইব। আচ্ছা বাবা ঠিক আছে, ও যদি ভবিষ্যতে পলেও যায়, ওর এই টাকা আমি দিব, তুমি কোনো চিন্তা করো না। তুমি ওর কিস্তির টাকাটা 2 লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করো। মোল্লা, তোমার 2 লাখ টাকা কিস্তি তোলার ব্যবস্থা করে দিলাম, টাকাটা ঠিকভাবে দিয়ে দিও আর আমার সম্মানটা রাখো। কাকা আপনি কোনো চিন্তা করেন না, আমি কিস্তিটাও ঠিক মতো দিব আর আপনার সম্মানটাও রাখুম। যাক, 2 লাখ টাকা পাইছি, হবে আমি এটা গেলে আর ঢাকা যে একটা ব্যবসা করি গা। আসসালামু আলাইকুম কাকা, আমি কিস্তির অফিস থেকে বলতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম বাবা, হ্যাঁ আমি তোমার চিনতে পারছি। কাকা, একটু কষ্ট করে বিকেলে আমার কিস্তির অফিসে আসতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমি বিকেলে আইসা তোমার সাথে দেখা করব। আপনি আসছেন, আমি খুশি হয়েছি। আপনার যে লোকটা ছিল, ওর তো 2 মাস ধরে কোনো খোঁজ নাই। কাকা, আপনি তো জানেন আমি অন্য চাকরি করি, আর ওর এই টাকার লেগা আমার উপর অনেক প্রেশার পড়তেছে। কাকা, জিম্মাদার তো আপনি ছিলেন, এখন কি করবেন বলেন? বাবারে, আমি তোমার কথা বুঝতে পারছি। যেহেতু আমি জিম্মাদার রইছি, তার মানে টাকাটা আমার দিতে হইব। আর আমি ওরা 2 মাস ধরে অনেক খুঁজতেছি, কিন্তু কোনো জায়গায় পাইতেছি না। আর ওর দোকানও বন্ধ, ওর ঘরে কোনো মাল সামান নাই, তার মানে ও হয়তো এলাকা থেকে বাইকে গেছে। কি কোন কাকা, ওই পলাই গেছে মানে? ওই কি তাহলে আপনার ফাঁসে দিয়ে গেল? বাবারে, কি আর কমু, ওরা আমার নিজের ছেলের মতো দেখতাম, এর লেগে আমি জিম্মাদার রইছিলাম। এই যে তোর 2 লক্ষ টাকা জিম্মাদার আমি দিলাম, ও যদি এই 2 লক্ষ টাকা ঠিকঠাক ভাবে দিত, এর পরবর্তীতে যদি ওর 5 লক্ষ টাকা লাগতো, আমি কি ওর জিম্মাদার হইতাম না বাবা? হ কাকা, এটা তো আপনি হইতেনি। আর ওই যে কাজটা করব, আমি ওটা বুঝি নাই। আমার কথাটা কি জানো বাবা? ওই যে 2 লক্ষ টাকা নিচ্ছে, এই 2 লক্ষ টাকা কয়দিন খাইবো? 1 মাস, 2 মাস, 1 বছর, আর তারপর তো এই 2 লক্ষ টাকা শেষ হয়ে যাইব। ওই যদি ঠিকঠাক ভাবে কিস্তিটা দিত, পরবর্তীতে যদি হয় তোমার কাছে 5 লক্ষ টাকাও চাইতো, আমি জিম্মাদার হইতাম, আমি একবারও ভয় পাইতাম না। ওই যদি কোনো সময় আমার 1 কোটি টাকা দিয়ে বলে, কাকা আপনি আমার আবারও বিশ্বাস করেন, জিন্দিগিতে আমার বিশ্বাস করাইতে পারবো না। ওই আমার বিশ্বাসটা নষ্ট করছে। একটা কথা কি জানো, বিশ্বাস জীবন একবারই করা যায়, আর যে বিশ্বাস ভাঙে তারে আজীবন বিশ্বাস করা যায় না। কাকা, এই লোকের লেগে আমারও সমস্যা হইতাছে। আর আমার কিস্তি স্যার কইছে, 1 সপ্তাহের ভিতরে যদি ওই লোকের টাকাটা না দেই, তাহলে আমার চাকরিতে বের করে দিব। তুমি কোনো চিন্তা করো না, আজকে তো শনিবার, ব্যাংক বন্ধ, আমি আগামীকাল ব্যাংকে যাইয়া তোমার 2 লক্ষ টাকা তুইলা তোমার দিয়ে দিম। আর আমি চাই না আমার জন্য তোমার সমস্যা হোক, আর তোমার চাকরিটাও থাকবো। যেহেতু আমি জিম্মাদার ছিলাম, টাকাটা আমি দিয়ে দিম। আরে কাকা, আপনার মতো ভালো মানুষের লোক এই কাজটা করলো, ও ধ্বংস হয়ে যাইব। হায় রে, কি দোকান দিলাম আমি! দোকানটা নেওয়ার আগে দেখলাম কি সুন্দর জমজমার দোকানটা, আর এখন দোকানটা চলেই না। দোকানের অ্যাডভান্স দিলাম 2 লাখ টাকা, আরো 70,000 টাকা ঋণ কইরা আমি দোকানে মাল সামান উড়াইলাম। আমি এখন এই 70,000 টাকা কেমনে দিমু? আসলেই হারাম জিনিসে কোনো আরাম পাওয়া যায় না। আমি লোকটা ঠকায়া ভুল কাম করলাম। যে ব্যক্তি অন্যের হক নষ্ট করে, সে ব্যক্তি কখনোই ভালো থাকতে পারে না। আর হক নষ্ট করা ব্যক্তিকে আল্লাহ তাআলাও পছন্দ করেন না।